আমাদের মানব জাতির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা আগুন নিয়ে খেলতে খুব ভালোবাসি। সেই আগুনে কারো দুঃখের জীবনে প্রদীপ জ্বালাই, আবার কারো সুখের জীবন আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিই। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার সকালবেলার কাজই হলো ভগবানকে পুজো দেওয়ার পর রোজকার রান্না বান্না করা। জানেন তো, আমাদের জীবনে কিছু মানুষ দুঃখের সময়, সেই দুঃখের দিনে অন্ধকার দূর করার জন্য প্রদীপের আলো হয়ে আসে আর আমাদের জীবনে সুখের মোমবাতি জ্বালিয়ে দেয়। সেই মানুষগুলো আর যাই হোক অকৃতজ্ঞ নয় বা আমাদের কোনো শত্রু নয়, তারা সত্যিই পরম বন্ধু, তারা সত্যিই একজন আদর্শ মানুষ। আজকালকার দিনে এই টাইপের মানুষ খুবই বিরল। তবে হ্যাঁ, আপনার যখন সুদিন থাকে তখন কিছু মানুষ থাকে যারা আপনার ওই সুখের দিনে একটা দেশলাই কাঠি যেমন একটা ঘরকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেরকমই একটা দেশলাই কাঠির মতোই ভূমিকা পালন করে। হ্যাঁ, এমন কিছু কথাবার্তা, এমন কিছু আগুন জ্বেলে দেয় যে আপনার সুখের সংসার পুড়ে ছারখার হয়ে যায়। এরকম মানুষের অভাব আপনার জীবনে কম পড়বে না। তবে হ্যাঁ, প্রদীপ ধরে আপনার দুঃখের দিনে আলো দেখানো, আপনার পাশে হাত ধরে অন্ধকার গলিটা সেই মোমবাতির আলো জ্বালিয়ে অল্প একটু আলোয় পার করে দেওয়ার মানুষ খুব কমই পাবেন। আর আপনার ওই সুখের দিনে সুখের যে অনেক আলো, সেই আলো ওই একটা দেশলাই কাঠিতে নিভে যাবে, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে ওই একটা মানুষের একটা ছোট্ট দেশলাই কাঠিতেই। হ্যাঁ, আপনার জীবনে কি এই টাইপের কোনো মানুষ আছে? কেউ প্রদীপ জেলে আপনার জীবনে এসেছে, বা কেউ আপনার সুখের দিনে আপনার সংসারে একটা দেশলাই কাঠি দিয়ে সমস্ত সুখকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যেখানে আপনি একদিকে, আপনার মনের মানুষ একদিকে হয়ে গেছেন, সেই মাঝখানে পড়ে রয়েছে জ্বলে যাওয়া ভস্মীভূত আপনাদের সুখ। যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করবেন আমার জীবনে আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। আমার জীবনে আমি এরকম দু ধরনের মানুষের সাথেই পরিচয় হয়েছিলাম, তাই তো আজকে আপনাদের বলতে পারলাম। আমার জীবনেও এমন কিছু মানুষ এসেছে যারা আমার দুঃখের সময় তাদের সুখের প্রদীপের সেই প্রদীপখানা আমার কাছে জ্বেলে দিয়েছে, যাতে আমার ওই দুঃখের দুর্বিষহময় জীবনের অন্ধকার ঘোচাতে পারে। এরকম মানুষ অনেক এসেছে। হ্যাঁ, অনেক বলবো না, হাতে গোনা কিছু, তবে হ্যাঁ এসেছে, যাদের কাছে আমি আজও কৃতজ্ঞ। তবে আমার সুদিনে আমার সংসারে দেশলাই কাঠি জেলে আমার সুখকে পুড়িয়ে ভস্মীভূত করার মতো মানুষও অনেক এসেছে, করেওছে। আমাদের মধ্যে ওই ছাই ভস্মী জমা হয়েছে, অনেক দূরত্বও বেড়েছে। পরে আবারও ওই ছাইকে আমি সরিয়ে নিজেদের সম্পর্ক ঠিক করেছি, কিন্তু তারা ক্ষান্ত হয়নি। বললাম না, একটা মানুষের কাছে অফুরন্ত আগুন থাকে, ওনাদের কাছেও অফুরন্ত আগুন আছে। সেই আগুন ওনারা ওই কারো সুখের সংসারে দেশলাই জ্বালার জন্যই ব্যবহার করে থাকেন। আপনি যদি কারো সংসারে ওই দেশলাই কাঠি মেরে আগুন জ্বালানোর ভূমিকা পালন করেন, তাহলে ওই আগুন একদিন আপনার সংসারে এসেও পৌঁছাবে। তখন আপনি আপনার সংসারটাকেও বাঁচাতে পারবেন না ওই জ্বলে ভস্মীভূত হয়ে যাওয়া থেকে। কিন্তু আপনি যদি কারো জীবনে প্রদীপ জেলে তার দুর্বিষহ দুঃখময় জীবনকে আলোকিত করেন, সেই আলো একদিন আপনার জীবনেও এসে পৌঁছাবে। আপনার জীবনেও যদি কোনো দিন দুর্দিন আসে, সেই আলোই আপনার জীবনকে আলোকিত করবে। তাই চয়েস আপনার, আপনি কোনটা বেছে নেবেন। অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমিও রেডি হয়ে নিচ্ছি আমার সোনাকে আনার জন্য।
অনেকেই হয়তো জানেন আমার এই সুখের সংসারে আমি আমার সোনাকে রোজ স্কুল থেকে আনতে যাই, তাই রেডি হয়ে চলে এলাম ওর স্কুলে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয় আমার জীবনে প্রদীপের আলোর মতো আলোই জ্বালিয়ে দিলেন। আর যদি আরও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, যাতে আমি কিছু পরিবর্তন করতে পারি। আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন, এটুকুই আমি আপনাদের জন্য কামনা করতে পারি। আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। ছোটরা তোমরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে জানাতেও ভুলো না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর কথা বলতে বলতে সোনাকে নিয়ে আমি আমার গন্তব্যস্থল, আমার সুখের নীড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরেই আমরা আমাদের রুমে পৌঁছে যাব। আর তারপরে আমি ছোট্ট, জানি না পারি কি না, একটু ছোট্ট করে প্রদীপ জ্বালার জন্য কয়েকটা বাচ্চাকে পড়াই। তাদের জীবনে যদি আমি একটুও প্রদীপের শিখার মতো আগুন জ্বালাতে পারি। তো চলে এসেছি, আর তাদেরকে আমি পড়াতেও বসে গেছি। আর আমার সোনা এখানে খাবার বানাচ্ছে। ও মাঝে মাঝে নিজে নিজে খাবার বানায়, আমি ওকে করতেও দিই, কারণ মানুষের সব কিছুই অভ্যাস থাকা দরকার। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই নিজেদের যত্ন দেবেন আর খুব ভালো থাকবেন, আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে, আবারও এই কামনা করি। তো সবাইকে গুড নাইট। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে, নতুন রূপে। ততক্ষণ বাই বাই বন্ধুরা।